কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, দাফনের বিষয়ে পরিবারের সদস্যরা কি বলছেন? যাচ্ছি লামিয়ার চিকিৎসা শেষে আজ তার নিজ গ্রামের বাড়িতে পায়ে হেঁটে যাবার কথা ছিল, অথচ লামিয়া তার গ্রামের বাড়িতে ঠিকই গিয়েছে, কিন্তু লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে। কিছুক্ষণ আগেই মোহাম্মদপুরের যে বাবর রোডের আল মার্কাজুল ইসলামী হাসপাতাল রয়েছে, এখানে লামিয়ার যেই গোসল সেটি সম্পন্ন হয়েছে এবং এর পরবর্তীতে কিন্তু তাকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তার যে গ্রামের বাড়ি রয়েছে পটুয়াখালীতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই আজ বিকেলে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে তাকে ওখানে দাফন করা হবে, এমনটি কিন্তু তার পরিবারের সদস্যরা আমাদেরকে বলেছেন। মূলত জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের মেয়ে 17 বছরের লামিয়া, সে তার নানা বাড়িতে যাবার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এবং পটুয়াখালীর দুমকিতে সে নিজে বাদী হয়ে তখন একটি মামলা দায়ের করে এবং তার পরবর্তীতে কিন্তু যারা আসামি ছিলেন বা বিচার প্রক্রিয়া সেটি আসলে ধীর গতির হওয়ায় ঠিক সেই সময় লামিয়া কিন্তু মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন এবং এর পরবর্তীতে তাকে কিছুদিন আগেই ঢাকাতে নিয়ে আসা হয় নিউরোসায়েন্সে। তার মানসিক যেই ট্রমার মধ্যে তিনি ছিলেন সেখান থেকে তাকে বের করতে কিন্তু তার চিকিৎসার কথা ছিল এবং এর পরবর্তীতে আজ তার ফিরে যাওয়ার কথা ছিল, তবে তিনি গত রাতেই ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহননের পথ বেছে নেন এবং আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক যিনি ছিলেন তিনি কিন্তু তাকে মৃত ঘোষণা করেন এবং তার পরবর্তীতে কিন্তু লামিয়ার মাও সেখানে অসুস্থ হয়ে পড়ে এবং তিনি এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতে পরিবারের পুরুষ সদস্য না থাকায় কিন্তু ময়না তদন্ত সেই রাতে আসলে করা সম্ভব হয়নি এবং সকালে পুলিশ যেই সুরতহাল প্রতিবেদনটি থাকে সেই প্রতিবেদনটি জমা দেয় এবং পরবর্তীতে তার ময়না তদন্ত শেষ হয় এবং তারপরেই কিন্তু তাকে এখানে নিয়ে এসে তার গোসল সম্পন্ন করা হয়। এই মুহূর্তে আদতে লামিয়া রয়েছে লাশবাহী ফ্রিজিং গাড়িতে এবং সে তার নিজ বাড়িতে ফিরে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। লামিয়ার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, এ নিয়ে বিস্তারিত জানাতে মোহাম্মদপুর থেকে যুক্ত ছিলেন বায়েজিদ সাদ। 24-এর গণ অভ্যুত্থানে শহীদ জসিমের কন্যা লামিয়ার মৃত্যুর ঘটনায় পরিবারে মাতম। সেখানে রয়েছেন জসিম পারভেজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জসিম, লামিয়ার মৃত্যুর ঘটনায় স্বজনরা কি বলছেন, ধর্ষকদের বিচার প্রসঙ্গে তারা কি বলছেন, গ্রেপ্তার দুজনের বিষয়ে মামলার অগ্রগতি কেমন দেখছেন জানাবেন। আচ্ছা, আমি শেষ থেকেই শুরু করি। আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে সেটি হচ্ছে লামিয়ার পৈতৃক ভিটা এবং লামিয়ার বাবা গণ অভ্যুত্থানে যে শহীদ হয়েছেন সেই জসিম উদ্দিনের কবর, তার পাশেই কিন্তু লামিয়ার জন্য কবর খুঁড়ছেন লামিয়ার দাদা নিজ হাতে। এখানেই শায়িত হবেন লামিয়া। তো আপনি যেটুকু জানতে চেয়েছেন যে ধর্ষণের অভিযোগে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু এখনো জেল হাজতে রয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনার কার্যক্রম বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে ডিএনএ রিপোর্ট পাওয়ার পরেই চার্জশিট প্রদান করবেন আদালতে, তারপরেই বিচার কার্যক্রম শুরু হবে। এবং এই যে লামিয়া আত্মহত্যা করেছে সে যথাযথ বিচার ব্যবস্থায় সন্তুষ্ট না হওয়ার কারণেই কিন্তু সংক্ষুব্ধ হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে এবং সমাজের বিভিন্ন মানুষের কানাঘুষা এবং ভুরু কুচকানো এবং নানা কথায় প্ররোচিত হয়ে কিন্তু সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এমনটি নিশ্চিত করেছে এলাকাবাসী। তো তারা আরেকটা জোরালো দাবি করেছেন যে এই লামিয়ার ধর্ষণের সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং তাদের যে স্বজন রয়েছে তারাও বলছে যে আমাদের সন্তান হারিয়েছি, আমাদের একমাত্র যোগ্য নাতি এবং শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী লামিয়াকেও হারিয়েছি। তো আমরা এখন একটু শান্তি পাবো যদি ধর্ষক এবং অভিযুক্তদের যথাযথ বিচার কার্যের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি করে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করুক। এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। শহীদ জসিমের কন্যা লামিয়ার মৃত্যুর ঘটনায় পরিবারে বইছে শোকের মাতম। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ।
মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা চেষ্টার প্রথম দিনেই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।